মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী হামলার জবাবে রাতভর পাল্টা আঘাত হেনেছে ইরান। হামলার আশঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। নতুন হামলার শঙ্কায় জর্ডানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়েছে। এতে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই ইরানের চোখে বিশ্বাসঘাতক ৩ দেশ কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে তেহরানের ক্ষেপণাস্ত্র হানা দিয়েছে। ইরানের দাবি, উপসাগরীয় যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে তারা কার্যত ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে সহায়তা করছে। এই যুক্তিতেই ওই দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে তেহরান মনে করে, কেননা এই দেশগুলো ইরানের সাথে পরোক্ষভাবে বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভোর থেকে দেশটির আকাশসীমায় ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 10টি ড্রোন শনাক্ত করা হয়। প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করে। তবে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষে একজন আহত হয়েছেন। একই ধরনের হামলার ঘটনা ঘটেছে বাহরাইন ও কাতারেও। স্থানীয় সময় রাত 3:30টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তা হুমকির মাত্রা বাড়ানো হয়। কাতারের বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। অল্প সময়ের মধ্যে আরেকটি বার্তায় জানানো হয় তাৎক্ষণিক হুমকি কেটে গেছে। কাতারে বসবাসকারী মানুষের জন্য এটি ছিল কয়েক মাসের মধ্যে প্রথম বড় ধরনের জরুরি সতর্কবার্তা। ফলে রাতের ঘটনাগুলো সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করেছে। তবে উপসাগরীয় দেশগুলো এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কাতারের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে থাকা কোনো মার্কিন সামরিক ঘাঁটি ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হয়নি। একই সঙ্গে তারা উত্তেজনা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।